নমস্কার। শ্রাবণ মাস আসছে। শ্রাবণ মাসে আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্যে ভগবান শিবের অভিষেকের মাধ্যমে তা সম্ভবপর হয়ে যাবে। ভগবান শিবকে অভিষেক করার সময় অবশ্যই একটি ত্রিপত্রযুক্ত বেলপাতা নেবেন, নিয়ে তার মসৃণ দিকটা ভগবান শিবের মাথার উপরে চাপাবেন। তারপরে বিভিন্ন প্রকারের অভিষেকে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান সম্ভবপর হয়। ভগবান শিব খুব অল্পেতেই সন্তুষ্ট, তাই তার আরেক নাম হচ্ছে আশুতোষ। আর আপনারা জানেন যে শিব মানেই মঙ্গলময়। এই ভগবান শিবের অভিষেকের জন্যে যদি কারোর বাড়িতে কোনো ব্যক্তি থাকে, তার আয়ু রিলেটেড সমস্যা দেখা যায়, তাহলে আপনারা কি করবেন, 108টা দূর্বা নেবেন, নিয়ে মেটে সিঁদুর মিশিয়ে ভগবান শিবের মাথাতে দেবেন এবং তারপরে গঙ্গা জল অথবা শুদ্ধ সাদা জল দিয়ে অভিষেক করাবেন। যদি কারোর বাড়িতে বিদ্যার্থী থাকে, পড়াশোনায় মন বসছে না, তাদের জন্য কি করবেন না, কাঁচা হলুদের রস সেই সঙ্গে সঙ্গে চন্দনের আতর ওই বেলপত্রের উপরে দেবেন, দিয়ে দুধ বা গঙ্গা জল দিয়ে অভিষেক করাবেন। এছাড়া মনে করুন কারো শ্রীবৃদ্ধির দরকার, শ্রী অর্থাৎ মা লক্ষ্মীর আগমন করা হয় এই ভগবান শিবের অভিষেকের মাধ্যমে। কিভাবে করবেন? মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হচ্ছে দূর্বা। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হলো পদ্ম ফুল। এই পদ্ম ফুলের পাপড়ি দিয়ে আপনারা মা লক্ষ্মীকে অভিষেক করান। 108টা পদ্ম অথবা 108টা পদ্ম পাপড়ির সঙ্গে নিয়ে ভগবান শিবের মাথায় দেবে, দিয়ে দুধ বা গঙ্গা জল দিয়ে অভিষেক করাবেন। তাতে আপনার বাড়িতে লক্ষ্মী প্রাপ্ত হবে, শ্রীবৃদ্ধি হবে। এবং আজকে শেষ যে টোটকাটা বলবো সেটা হচ্ছে শত্রু হানি বা শত্রু পরাজয়। যদি কারোর অত্যাধিক বেশি শত্রু থাকে, ভগবান শিবকে অভিষেক করান। এই বেলপত্রের উপরে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করান, তাহলে শত্রু দমন হবে। নমস্কার।